বাংলাদেশ সংস্কার পার্টির প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেজর আমিন আহমেদ আফসারী, অবসরপ্রাপ্ত নির্বাহী সভাপতি, বাংলাদেশ সংস্কার পার্টি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিন হাসান প্রিন্স, কমরেড সাইফুল হক, সুব্রত বিশ্বাস, মুজাহিদুর রহমান সেলিম প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন জেনারেল আমিনুল করিম, অবসরপ্রাপ্ত সাবেক অধ্যাপক, মালয়া বিশ্ববিদ্যালয়, কুয়ালালামপুর, মালয়েশিয়া। বিশিষ্ট সাংবাদিক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী বক্তব্য রাখেন। তিনি বলেন, উনি জাতিগত ব্যবস্থার কথা উঠিয়েছেন, যেটা আমাদের সংবিধানেও আপনার মূলনীতির মধ্যেও এসেছে। জাতি, আপনার একটা জাতির মধ্যে আপনার যেটা কতগুলি বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলি কিন্তু আমাদের সবই আছে। ধর্ম এক, ভাষা এক, এছাড়াও অনেক জাতি আছে পৃথিবীতে যাদের এগুলি কিন্তু কমন না, কিন্তু তারপরেও তারা জাতি গঠন করেছে। প্রথমত, আপনি যদি বাঙালি জাতীয়তাবাদের কথা বলেন, তাহলে আপনার একটা প্রশ্ন আসে যেটা আপনার অত্যন্ত বিজ্ঞ একজন ঐতিহাসিক, আমরা সবাই তার নাম জানি, নিহারঞ্জন গুপ্ত, যিনি আপনার প্রাচীন বাংলার উপরে তার যে বই, সেটা আমাদের ইতিহাসের প্রত্যেক ছাত্রই পড়ে। সেখানে কিন্তু উনি বলেছেন যে আপনারা যে বাংলাদেশ করছেন, নাম দিচ্ছেন বাংলাদেশ, তার মানে এখানে সব বাঙালির দেশ। এটা প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য। তিনি বলেন, আমরা কি খুবই ভালো করে ওই যেটা কুলদীপ নায়ার খুব সুন্দর সুন্দর কলাম লেখেন, ইন্ডিয়ান জার্নালিস্ট, উনি লিখতেন বিটুইন দ্য লাইন্স। তা আমরা বিটুইন দ্য লাইন্স কি পড়েছি? কীরকম করে 5 আগস্ট সম্ভব হলো? আমরা 15 বছর ধরে আন্দোলন করেছি, সবগুলো রাজনৈতিক দল, এবং আমরা প্রায় বিজয়ের কাছাকাছি গেছি। কি বিশাল বিশাল একটা সমাবেশ, বিভাগীয় সমাবেশ, মানুষ নদী সাঁতরে শীতের মধ্যে জ্বরে কাঁপতে কাঁপতে অনেক দূর পায়ে হেঁটে এসে একটা বিশাল সমাবেশ, একটা সমাবেশ নিজেই একটা অভ্যুত্থানের মতো এরকম তৈরি করেছিলেন। তারপরে কিন্তু সেই আন্দোলনে সরকার যায়নি। 28 অক্টোবর ঢাকায় তারা যে সমাবেশ ডেকেছিল, সে তো এপার ওপার দেখা যাচ্ছিল না। ওই এতগুলো মানুষ একসাথে যদি ঘুরে দাঁড়ায় তাহলে সরকার থাকবার কথা না, কিন্তু কয়েকটা টিয়ার গ্যাস মারবার পরে পুরো এলাকা সাফ হয়ে গেল। এর থেকে আপনি কি বুঝতে পারছেন? এটা অসম্ভবই ছিল। আমার মনে আছে আমরা লিয়াজো কমিটির বৈঠকে বসেছি, আমাদের সঙ্গে যতগুলো দল ছিলেন একসাথে আমরা 42টার মতো যুগপৎ আন্দোলন করছিলাম। তাদের কয়েকটা লিয়াজো কমিটি ছিল। প্রধান দল হিসেবে বিএনপি যেহেতু সবচেয়ে বড় দল, এই জন্যই প্রধান দল, তারা তাদের স্ট্যান্ডিং কমিটির ধরেন 1 2 3 জনকে দিয়ে 3টা লিয়াজো কমিটি মেনটেন করতেন, কথা বলতেন, তাদের সাথে মত বিনিময় করে একটা সমন্বয় করবার চেষ্টা করতেন। তো আমাদের সাথে যারা কথা বলেছেন তারা আগেই কথা বলেছেন, আমরা 28 তারিখে যে বসবো, এই যে আমাদের অবস্থান ধর্মঘট বা যাই বলেন, তারপরে কি প্রোগ্রাম দিতে পারি। আমরা ভেবেছিলাম তিনি কিছু মেরুদণ্ডওয়ালা মানুষদেরকে নিয়ে তারপরে তিনি উপদেষ্টা পরিষদ গঠন করবেন, কারণ বিগত 53টি বছরে যা হয়নি সেই কাজগুলো তাকে করতে হবে, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখলাম এখানে অনেকে পরিবারতন্ত্র নিয়ে কথা বলেছেন, কিন্তু স্বজনপ্রীতি নিয়ে কথা বলেননি। আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি দায়িত্ব পাওয়ার পরে উনি ওনার টিম, এত সুন্দর টিম উনি তৈরি করলেন। ওনারা সবাই হচ্ছে ওনার একই পেশার, ওনারা সবাই এনজিওর প্রধান, ওনারা সবাইকে এনজিও প্রতিনিধিকে নিয়ে, যাদের বাংলাদেশের কোনো প্রশাসন বিশেষ করে রাষ্ট্র পরিচালনার ন্যূনতম যোগ্যতা ছিল না, তাদেরকে নিয়ে উনি একটি সরকার গঠন করেছেন, যেই সরকারটি ইতিমধ্যে বেশ কিছু সংস্কার কমিশন করেছে। স্বাধীনতা যুদ্ধের যেটা ভিত্তি আমাদের, সেই জাতি রাষ্ট্র আমরা যেটা প্রতিষ্ঠিত করেছিলাম সেটার উপর বেস করে আমরা একটা নতুন স্বাধীনতা আবার অর্জন করলাম। ওটা তো আমাদের অবশ্য আসল স্বাধীনতা ছিল 71 সালে, এবং আমরা মনে হয় কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম, অতল গহ্বরে পৌঁছে গেছিলাম। আমরা আবার জেগে উঠেছি, পুনর্জাগরণ হয়েছে, আমাদের রেনেসা হয়েছে, বাট রেনেসাকে আমাদের ধরে রাখতে হবে। 1971 সালের যুদ্ধ এখনও স্মরণীয়, অবশ্যই স্মরণীয়, যার সাথে জুলাই বিজয় নামক রত্নটির মুকুট যুক্ত করা হয়েছে। বর্তমান রাজনৈতিক অবস্থা বিবেচনা করতে হলে আমাদেরকে 5ই আগস্টের পূর্বাবস্থা
গভীরভাবে উপলব্ধি এবং স্মরণ করা প্রয়োজন, যা আমাদের হুজুর করেছেন, যা আমাদের কিনোট স্পিকার মূল প্রবন্ধ পাঠকের কাছ থেকে আমরা মোটামুটি বিস্তারিত জানতে পারবো। আমি শুধু বলবো যে ওই পরিস্থিতিটা, বিশেষ করে 5ই আগস্টের দিন বা তার কয়েকদিন পূর্ব থেকে যে পরিস্থিতি দেশে হয়েছিল, এটা যেন আমরা ভুলে না যাই। যদি আমরা তা ভুলে যাই তাহলে আমরা বর্তমান রাজনীতিকে মূল্যায়ন করতে পারবো না এবং মূল উদ্দেশ্যে আমাদের যেতে আমরা বাধাগ্রস্ত হব এবং ব্যর্থ হব একটি স্বাধীন দেশে সঠিক স্বাধীন রাজনীতি সুপ্রতিষ্ঠিত করতে। সুরভি লাবণ্য, জিবিসি টিভি, ঢাকা।